জীবনে প্রথমবার মাটির হাঁড়ি কড়াইয়ে মাংস রান্না করলাম, তাও আবার আমার শখের ঘরের পাশে বসে। আগেকার দিনের দাদি নানিরা সব মাটির হাঁড়ি পাতিলেই রান্না করতো, কিন্তু এখন কি আর সেই যুগ আছে? শুনতাম যে রান্না করে তাকে নাকি সবার পরে খেতে হয়। তবে আজকে আমি নিজেই রান্না করেছি আর সবার প্রথমে নিজেই খেয়েছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? সত্যি কথা বলতে আমি আমার জন্মের পর থেকে আমাদের বাড়িতে কখনোই মাটির হাঁড়ি পাতিলে রান্না করতে দেখিনি। তবে আব্বু আম্মুর মুখে শুনেছি তাদের মায়েরা নাকি মাটির হাঁড়ি পাতিলে রান্না করতো। শুধু যে মাটির হাঁড়ি পাতিল এমনই না, খাওয়ার প্লেট, গ্লাস, জগ সবকিছুই মাটির ছিল। সময় কতটা পাল্টে গেছে তাই না? এখন রং বেরঙের কত ননস্টিক কুকার বের হয়েছে, এইগুলো না হলে আমাদের রান্নায় যেন এখন ইনকমপ্লিট হয়ে যায়। যাই হোক, আমি আজকে খুবই অল্প পরিমাণে গরুর মাংস রান্না করব। আম্মুর মাটির রান্নাঘরটা তো সামনের দিক থেকে ভেঙে ফেলেছি, তবে রান্নাঘরের ভেতরে এখনো অনেক জিনিস আছে যেগুলো এখনো সরানো হয়নি। আর শীতের দিনে বাইরে রান্না করতে তো অনেক বেশি ভালো লাগে। গিগ ক্লিকার্স নামে একটা ওয়েবসাইট রয়েছে যেটার মাধ্যমে আপনারা ঘরে বসে টাকা ইনকাম করতে পারবেন। আপনার ফোনের যে কোনো ব্রাউজারে গিয়ে টাইপ করুন গিগ ক্লিকার্স এন্ড সেখানে আপনি ফ্রিতে লগ ইন করতে পারবেন। সেখানে ছোট ছোট কিছু টাস্ক রয়েছে যেগুলো পূরণ করার মাধ্যমেই কিন্তু আপনার আর্নিংটা শুরু হবে। আর সব থেকে বড় কথা, এখানে কিন্তু কোনো প্রকার ইনভেস্ট আপনাকে করতে হবে না। আর 300 থেকে 400 টাকা হলেই আপনার টাকাটা আপনি উইথড্র করতে পারবেন বিকাশ, নগদ, রকেট অ্যাপস এর মাধ্যমে। সো আর দেরি না করে এখনই ভিজিট করুন গিগ ক্লিকার্স ওয়েবসাইটটিতে। আমি যখনই টুকটাক রান্না করি তখনই আমি আমার শখের ঘরের পাশে বসেই রান্না করার চেষ্টা করি। এই তো মাংসটা ধোয়া হয়ে গেলেই মোটামুটি সবকিছু রেডি। ও, আমাদের বাড়িতে তো কোনো মাটির হাঁড়ি পাতিল নেই, তাহলে আমি রান্না করার জন্য মাটির হাঁড়ি কোথায় পেয়েছি? মাটি ও মৃৎশিল্প ফেসবুক পেজ থেকে আমি বড় একটা মাটির হাঁড়ি আর তার সাথে বড় একটা মাটির কড়াই অর্ডার করেছিলাম। এগুলো গ্যাসের চুলাতেও রান্না করা যাবে। এরকম মাটির হাঁড়িতে রান্না করার খুবই শখ ছিল আমার। মাটির হাঁড়ি কড়াইগুলো দেখতেও কত সুন্দর, তাই না? আজকে আমি ভীষণ এক্সাইটেড, কারণ লাইফে প্রথমবারের মতো আমি মাটির কোনো হাঁড়ি পাতিলে রান্না করব। মাটি ও মৃৎশিল্প ফেসবুক পেজটা আমার ডেসক্রিপশন বক্সে মেনশন আছে। যাদের যাদের আমার মতো এরকম মাটির হাঁড়ি পাতিলে রান্না করার শখ আছে তারা কিন্তু অনায়াসে অর্ডার করতে পারে। তো আম্মু পাতিলের ব্যাক সাইডে খুব ভালোভাবে কাদা দিয়ে লেপে দিয়েছে। এখন মাংসের মধ্যে পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, মশলা, সরিষার তেল সবকিছু একসাথে দিয়ে খুব ভালোভাবে কিছুক্ষণ মেরিনেট করে রাখবো। আর এর মাঝে আমি মাটির কড়াইটাতে মাংসের আলুটা ভেজে নিব। আচ্ছা, আজকে আমি খুব সুন্দর একটা ব্ল্যাক কালারের পঞ্চ পরে আছি। দিনের বেলাতে হালকা শীতে এই পঞ্চগুলো পরতে আমার খুবই ভালো লাগে, আর এই পঞ্চগুলো পরে খুব ইজিলি কাজ করা যায়। এই পঞ্চটা আমি নিয়েছি আরশ ফেসবুক পেজ থেকে। তার সাথে আরো একটা কুশি কাটা শালও নিয়েছি। কালারটা খুবই সুন্দর না? আমার তো ভীষণ পছন্দ হয়েছে। যাই হোক, আরশ ফেসবুক পেজটাও আমার ডেসক্রিপশন বক্সে মেনশন থাকবে, আপনারা খুব সহজেই সেখান থেকে অর্ডার করতে পারবেন। এই তো এর মাঝে সব মশলাপাতি দিয়ে এখন মাংসটা খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর মাটির যে কড়াইটা নিয়েছি সেটাতে এখন আলু ভাজবো। মাটির চুলায় মাটির হাঁড়িতে খড়ি দিয়ে মাংস রান্না করছি। যদিও বা এটা সিমেন্টের চুলা, তাতে কি, রান্না তো হবে সেই খড়ি দিয়েই। আমার অবশ্য রান্না করতে একটু ভয় ভয়ই লাগছিল। বাই এনি চান্স কোনোভাবে যদি হাঁড়িটা ফেটে যায় তাহলে তো সব কষ্ট বৃথা হয়ে গেল। দেখা যাক শেষমেশ কি হয়। পরিবেশটা কতটা সুন্দর না? শান্ত নিরিবিলি পরিবেশে বসে এক কাপ চা খেতে খেতে কত সুন্দর রান্না করছি। এখন আমার দিনের প্রতিটা সময় খুবই সুন্দর কাটে, আর সেই সুন্দর মুহূর্তের কিছু অংশ আমি প্রতিদিন আপনাদের সাথে শেয়ার করি। আচ্ছা, আপনাদের কেমন লাগে বলেন তো? মনে করে জানাবেন কিন্তু। এই তো মাংসটা আমি এখন বসিয়ে দিয়েছি। এই সাইজের হাঁড়িটা আমি নিয়েছি, এটাতে ভাত রান্নাও করা যাবে, এমনকি তরকারিও রান্না করা যাবে। সত্যি কথা বলতে মাংসের পরিমাণটা আমি অল্প নিয়েছি এই কারণে, যদি রান্না করতে করতে পাতিলটা ভেঙে যায় তাহলে মাংসগুলো পেটে যাওয়ার বদলে চুলার ভেতরেই পড়বে। এই জন্য সাহস করে রিস্ক নিইনি। এখনো অব্দি তো সবকিছু ঠিকঠাকই আছে। আসলে লাইফের প্রত্যেকটা জিনিসের প্রথমবারের এক্সপিরিয়েন্স, একটু নার্ভাস ফিল তো হয়। জানেন, গরুর মাংসগুলো এত দ্রুত সেদ্ধ হয়ে গিয়েছে, আই থিঙ্ক এটা মাটির হাঁড়িতে রান্না করার কারণে। এই তো মাংসটা হয়ে গিয়েছে, এখন জাস্ট ভেজে রাখা মশলাটা মাংসের উপর দিয়ে ছিটিয়ে দিব। দেখেন, আমার রান্না করাও শেষ আর প্লেট নিয়ে আমি হাজিরও হয়ে গিয়েছি। যদিও বা আজকে হাঁড়ির সাথে ম্যাচিং করে মাটির প্লেটে খেতে বসেছি। মাশাআল্লাহ, রান্নাটা কিন্তু দুর্দান্ত হয়েছে। নিজে রান্না করেছি বলে বলছি না, কিন্তু সত্যিই হয়েছে। যাই হোক, আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।